আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজার একটি রেসিপি। এটা আসলে মেহমানদারিতে এবং বাসায় বিকেলের নাস্তা হিসেবে খুবই পারফেক্ট একটি নাস্তা বলতে পারেন, আর খুবই অল্প উপকরণে এবং খুবই সহজে। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জন্য সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এ পর্যায়ে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি কুচি করা আলু। এই আলুগুলো আমি দেশি আলু কুচি করে নিয়েছি, আপনারা চাইলে বড় আলুগুলোও কুচি করে নিতে পারেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। পেঁয়াজ এবং কাঁচামরিচগুলোকে আমি খুব ভালোভাবে কুচি করে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গরুর ভুঁড়ি। আমি আসলে গরুর ভুঁড়িটাকে আগের থেকে রান্না করা গরুর ভুঁড়ি আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাকে আমি দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে আর খেতেও আসলে অনেক মজার হয়। গরুর ভুঁড়িটা দিলে অবশ্যই চেষ্টা করবেন গরুর ভুঁড়িটা দেওয়ার। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া এবং 1 চামচের একটু কম মরিচ গুঁড়া। দিয়ে দিচ্ছি লবণ 1 চামচের একটু কম। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ চামচ। এ পর্যায়ে দিয়ে দিয়েছি একটা ডিম। তার আগে দিয়ে দিয়েছি গরম মশলা, বাটা গরম মশলা সামান্য পরিমাণ। আপনারা ইচ্ছা করলে গরম মশলা গুঁড়াও দিতে পারেন। ডিম দিয়ে দিচ্ছি, তারপরে ডিম দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। তার আগে দিয়ে দিচ্ছি চিনি। আমি দিয়েছি 1 চামচ পরিমাণ চিনি দিয়েছি, তাহলে কিন্তু নাস্তার টেস্টটা অনেক বেশি ভালো আসে। দিয়ে দিচ্ছি 3 চামচের মতো ময়দা। আসলে ময়দা ডিম এগুলো সব বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিব চালের গুঁড়া। চালের গুঁড়া দিয়ে দিব 2 চামচ। আসলে চালের গুঁড়াটা দিলেই নাস্তাটা আরও বেশি ক্রিস্পি হয়, খেতেও অনেক বেশি ভালো লাগে। আর যদি আপনারা ডিমটা না দেন তাহলে চেষ্টা করবেন বেসনটা অ্যাড করার জন্য, তাহলে কিন্তু এই নাস্তাটি খেতে অনেক বেশি ভালো লাগবে। আর তা না হলে কিন্তু নাস্তাটি একটু হালকা শক্ত মনে হবে। এই জন্য অবশ্যই চেষ্টা করবেন ডিমের বদলে বেসনটা ব্যবহার করার জন্য। এ পর্যায়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি এবং নর্মালি যেরকম শেপটা করে সেরকমভাবে করে নিচ্ছি। নিয়ে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি লোহার প্যানে ভেজে নিব। আমি পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি, যেহেতু সরিষার তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি সেজন্য কিন্তু এই ফেনা ফেনাগুলো দেখা যাচ্ছে। যদি সয়াবিন তেল দিয়ে করে নিই সেক্ষেত্রে কিন্তু ফেনা ফেনা দেখা যাবে না। এ পর্যায়ে সবগুলোকে আমি এভাবে দিয়ে দিচ্ছি। এই পাকোড়াগুলোকে দিয়ে একটু সময় নিয়ে অবশ্যই মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, যেহেতু কাঁচা আলু দিয়েছি। মিডিয়াম আঁচে ভেজে নিলে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হবে আর খেতে অনেক বেশি মজার হবে। আসলে আপনারা চাইলে এটাকে মাংস দিয়েও করে নিতে পারেন, গরু কিংবা খাসির মাংস রান্না করা কুচি করা খাসির মাংস নিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু সেম টেস্টই পাবেন। আর ইচ্ছা করলে আমার মতো সামান্য পরিমাণ ভুঁড়ি যদি থাকে তাহলে এই নাস্তাটি খুব সহজে তৈরি করে নিতে পারবেন। এই পর্যায়ে প্রায় কিন্তু গোল্ডেন ব্রাউন চলে এসেছে। এখনও যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটা লাইক আমার শেয়ারের কাজ করবে। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার মজার এই সহজ নাস্তার রেসিপিটি। এই পর্যায়ে এভাবে উল্টে পাল্টে এক পাশ হইলে তারপরে উল্টে দিতে হবে। এই পর্যায়ে এটাকে আমি সময় নিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি হবে, উপরের দিকে ক্রিস্পি হবে আর ভেতরের দিকে একদম সফট হবে। এই পর্যায়ে আমার রেসিপিটি কমপ্লিট। আমি পরিবেশন করে দেখিয়ে দিব। রেসিপিটি দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু হয়েছে ভীষণ মজার। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে, আর প্লিজ একটা লাইক দিয়ে দিবেন।